হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নোটস মিনিয়া। তো আজকে আমরা ইন্ডিয়ান স্পোর্টস বিভিন্ন অ্যাওয়ার্ড যেগুলো ইন্ডিয়ার মধ্যে হয়, তো অ্যাওয়ার্ড এবং কি কি খেলা হয়েছে এবং কোন খেলায় কে জয়লাভ করেছে, তো সেই নিয়ে আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট তো সেইগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো আপকামিং ফুড এসআই, তারপরে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আজকের ফার্স্ট হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, তো 1992 সালে ফার্স্ট দেওয়া শুরু হয়। 1992 খ্রিস্টাব্দে ফার্স্ট দেওয়া শুরু হয়। 2021 অবধি এর নাম ছিল কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। 2021-এর পর নাম হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তো এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 সালে পাচ্ছেন এই দুজন, চিরাগ শেট্টি, সতীশ সিরাজ, রাঙ্কিরেড্ডি। তো এই দুজন হচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার। এই দুজন হচ্ছে এবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পাবেন। 2022-এ কে পেয়েছেন, তিনি হচ্ছেন শরৎ কমল, যিনি হচ্ছেন একজন টেবিল টেনিস প্লেয়ার। তো পড়তেই পারে 2022-23, তোমরা জানো পুরনো কারেন্ট অ্যাফেয়ার পড়ে। তো এইটা হচ্ছে রাইট অ্যান্সার। আর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের ফার্স্ট উইনার ছিলেন বিশ্বনাথ আনন্দ। তিনি পেয়েছেন কবে? তিনি পেয়েছেন হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। তো অর্জুন অ্যাওয়ার্ড 2023 সালে কতজনকে দেওয়া হচ্ছে? টোটাল 26 জনকে। টোটাল 26 জনকে দেওয়া হচ্ছে। এটা ফার্স্ট কবে দেওয়া হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে, এবং 2022-এ দেওয়া হয়েছে 25 জনকে। তো 2022-এ 25 জন আর 2023-এ 26 জনকে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2023-এ 5 জনকে দেওয়া হচ্ছে। 2022-এ ছিল রেগুলার ক্যাটাগরিতে 4 জন, আর 2023-এ রেগুলার ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে 5 জনকে। তাদের মধ্যে হচ্ছে ললিত কুমার, রামচন্দ্রন রমেশ, মহাবীর প্রসাদ সাইনি, শিবেন্দ্র সিং, গণেশ প্রভাকর, দেবরুক্কর। এই 5 জনকে দেওয়া হচ্ছে। আর লাইফ টাইমের জন্য, অর্থাৎ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2023 লাইফ টাইম ক্যাটাগরি, তো এই লাইফ টাইম ক্যাটাগরিতে পাচ্ছেন জসকিরত সিং গ্রিওয়াল, ভাস্করন ই এবং জয়ন্ত কুমার পুশিলাল। তো এই 3 জন হচ্ছে লাইফ টাইম 2023-এ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাচ্ছেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার। তো কারেন্ট 84 গ্র্যান্ড মাস্টার হয়েছেন আর বৈশালী। আর বৈশালী হচ্ছে 84। তারা কোশ্চেনে পড়তে পারে 83 কে হয়েছেন? 83 হয়েছেন আদিত্য সামন্ত, মহারাষ্ট্র থেকে আদিত্য সামন্ত। এছাড়াও রিসেন্ট কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা হয়েছেন তারা হচ্ছেন 81 গ্র্যান্ড মাস্টার হচ্ছে সায়ন্তন দাস। 81 গ্র্যান্ড মাস্টার, এটা হচ্ছে চেস খেলার উপর হয়ে থাকে। এবং কলকাতা থেকে আরেকজন হয়েছে 78 গ্র্যান্ড মাস্টার, তিনি হচ্ছেন কৌস্তব চ্যাটার্জি। কৌস্তব চ্যাটার্জি, এই দুজন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে, সায়ন্তন দাস এবং কৌস্তব চ্যাটার্জি রিসেন্ট হয়েছেন এরা গ্র্যান্ড মাস্টার। আর একেবারে রিসেন্ট হয়েছেন আর বৈশালী। তো এখানে কতগুলো ট্রফি দেওয়া হয়েছে, এদের কে উইনার, এবং খুব ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা পরীক্ষায়। তো তো এগুলো দেখে রাখো। যেমন মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, এর উইনার হয়েছে গুরু নানক দেব ইউনিভার্সিটি। তো গুরু নানক দেব ইউনিভার্সিটি এটার উইনার। তারপর হচ্ছে 2022-23-এ রঞ্জি ট্রফি। তো 2022-23-এ রঞ্জি ট্রফির উইনার হচ্ছে সৌরাষ্ট্র, এইটা নিয়ে সেকেন্ড টাইম, এবং রানার আপ হয়েছে বেঙ্গল। তো কারেন্ট হয়েছে 2022-23 রঞ্জি ট্রফি, 23-24 কিন্তু এখনও শুরু হয়নি। তো এটাতে উইনার হয়েছেন সৌরাষ্ট্র এবং বেঙ্গল। বিজয় হাজরে ট্রফি 2023-24 উইনার হচ্ছে হরিয়ানা, রানার আপ হচ্ছে রাজস্থান। এর হচ্ছে বিজয় হাজরা ট্রফি 2023-24। আর 2022-এ 22-23 যদি ধরা হয় তাতে উইনার ছিল কিন্তু সৌরাষ্ট্র, আর রানার আপ ছিল মহারাষ্ট্র। 2023 দুলীপ ট্রফি, তো এতে উইনার সাউথ জোন এবং রানার আপ হচ্ছে ওয়েস্ট জোন। আর 2023-এ ডুরান্ড কাপ, আচ্ছা ডিউলিপ ট্রফি, বিজয় হাজরে এবং রঞ্জি এই প্রত্যেকটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, কিন্তু ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তো এতে
2023-এর উইনার হয়েছে মোহনবাগান এসজি, এইটা নিয়ে 17 বার হয়েছে। আর রানার আপ হয়েছেন ইস্টবেঙ্গল। তো মোহনবাগান হয়েছেন উইনার এবং রানার আপ হয়েছেন ওয়েস্টবেঙ্গল। 2023 ইন্ডিয়ান সুপার কাপ বা হিরো সুপার কাপ, এই 2023-এ উইনার হয়েছে ওড়িশা এবং রানার আপ হয়েছেন বেঙ্গালুরু, এটাও ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 2022-23 সন্তোষ ট্রফি, 2022-23-এর সন্তোষ ট্রফি, এই সন্তোষ ট্রফি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তো এই সন্তোষ ট্রফির উইনার হচ্ছে কর্ণাটক এবং রানার আপ হয়েছে মেঘালয়া। তারপর হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023, এটা হোস্ট করেছে হচ্ছে মধ্যপ্রদেশ। আর ফার্স্ট হয়েছে মহারাষ্ট্র, সেকেন্ড হয়েছে কিন্তু হরিয়ানা এবং থার্ড মধ্যপ্রদেশ। তো এখানে ফার্স্ট দেওয়া আছে, বাকিগুলো লিখে রাখো। ফার্স্ট হয়েছে মহারাষ্ট্র খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023-এ, এটা হচ্ছে 5th খেলো ইন্ডিয়া ইউথ গেম 2000, সেটা উইনার হয়েছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে হরিয়ানা, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ সেকেন্ড থার্ড। আর 2023-24-এ সৈয়দ মুশতাক আলী ট্রফি, এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সৈয়দ মুশতাক আলী ট্রফি উইনার হয়েছে পাঞ্জাব এবং রানার আপ হয়েছে দিল্লি, এটা কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, এছাড়াও তোমাদের কিছু স্পোর্টস রিলেটেড মানে জিকে বলছি, যে সেগুলো তোমরা লিখে রাখতে পারো। তো আমরা আজকে বিভিন্ন ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের কথা বললাম এবং বিভিন্ন খেলার কথা বললাম যেগুলো ইন্ডিয়াতে হয়ে থাকে, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলেছি। পরে কিন্তু ইন্টারন্যাশনাল প্রত্যেকটি বলা হবে, ওইটা একটু বড় ভিডিও হবে। তো এখানে আমি বলছি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা বললাম, তো তার হচ্ছে প্রাইজ মানি কত কোশ্চেনে পড়ে, সেটা হচ্ছে 25 লাখ। 25 লাখ। অর্জুন অ্যাওয়ার্ডের কিন্তু প্রাইজ মানি হচ্ছে 15 লাখ। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড লাইফ টাইম ক্যাটাগরি হচ্ছে 15 লাখ টাকা। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড রেগুলার ক্যাটাগরি হচ্ছে 10 লাখ টাকা। আর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড এটা হচ্ছে 10 লাখ টাকা। তো এই প্রত্যেকটি হচ্ছে তোমরা অবশ্যই লিখে রাখবে, এগুলো হচ্ছে প্রাইজ মানি। এবং থ্যাংক ইউ এভরিওয়ান, অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে ভিডিওটি ভালো লাগলে, এবং কমেন্ট করে জানাবে কেমন টাইপের তোমাদের ভিডিও দরকার। থ্যাংক ইউ।